সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সকলকেই সচেতন হতে হবে। রাষ্ট্র আসলে আমার জন্য কি করার কথা ছিল, আদৌ সেটি করছে কিনা। রাষ্ট্র কি গণমুখী, নাকি রাষ্ট্রের মধ্যে সেই গণবিরোধী চরিত্রটি এখনো রয়ে গেছে। আমরা জানি আমাদের রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের অনেক সক্ষমতা থাকার পরেও সে যথাযথ সেবাটি দিতে পারছে না নির্বাহী বিভাগের কর্তৃত্বের কারণে, বা নির্বাহী বিভাগ যেহেতু পরিচালিত হয় সরকার দ্বারা, আর সরকার তো নির্ধারিত হয় রাজনৈতিক দল দ্বারা পরিচালিত হয়। তো সেই রাজনৈতিক দলের যদি সদিচ্ছা না থাকে, তার যদি রাজনৈতিক অঙ্গীকার না থাকে রাষ্ট্রকে একটি গণমুখী আধুনিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা, তাহলে পরে রাষ্ট্র নিজে নিজে কখনোই মানুষের দোরগোড়ায় সেবাটি পৌঁছে দিতে পারে না। ফলে আমাদের আসল যে প্রয়োজনের জায়গাটি সেটি হচ্ছে রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনা। আর আমরা রাজনীতির কর্মী হিসেবে এটি জানি যে রাজনীতি মূলতই নিয়ন্ত্রিত হয় দেশের অর্থনীতির দ্বারা। আমাদের দেশে বর্তমানে যে লুটেরা পুঁজিবাদী অর্থনীতি, সেই লুটেরা পুঁজিবাদী অর্থনীতির ফলাফলস্বরূপ একটা লুটপাটের রাজনীতি চালু হয়েছে, সেখানে আদর্শ নিষ্ঠা, ন্যায় নীতি, মূল্যবোধ উপেক্ষিত হচ্ছে। ফলে এই যে লুটপাটের অর্থনীতি, পুঁজিবাদী অর্থনীতি, এই অর্থনীতির বিরুদ্ধে আমাদের এটি লড়াই গড়ে তুলতে হবে, সংগ্রাম গড়ে তুলতে হবে। এটা যেমন রাজনৈতিক সংগ্রাম, এটি মতাদর্শিক সংগ্রাম, এটি সাংস্কৃতিক সংগ্রামেরও অংশ। এই সংগ্রামের মধ্য দিয়ে আমরা যদি একটি গণমুখী রাজনৈতিক শক্তির জাগরণ বাংলাদেশে গড়ে তুলতে পারি, রাজনীতিতে যদি একটি গুণগত পরিবর্তন নিয়ে আসতে পারি, তাহলে পরে ওই রাজনীতির মাধ্যমে যে সরকার নির্ধারিত হবে, সরকার গঠিত হবে, সেই সরকার হচ্ছে রাষ্ট্রকে গণমুখী ধারায় নিয়ে আসতে সক্ষম হবে। আজকে নাগরিকের সাথে রাষ্ট্রের যে সম্পর্ক, সেই সম্পর্কটি আমাদের আলোচনার একটি অন্যতম প্রধান বিষয়। আমরা নাগরিক হিসেবে যে মর্যাদা, যে অধিকার রাষ্ট্রের কাছ থেকে পাওয়ার কথা, রাষ্ট্রকে আমাকে সেই অধিকার দিচ্ছে কিনা। আজকে আমাদের রাষ্ট্রের আমরা জানি এখানে আমলাতন্ত্র আছে, বেসামরিক যে আমলাতন্ত্র, তাদের যে মনোভঙ্গি, তাদের যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচটা অনেকটাই সামন্ত যুগের রাজা জমিদার বা তাদের মতো হয়ে যাচ্ছে। এটি কেন? এটির পিছনেও আমাদের সেই অর্থনৈতিক এবং রাজনৈতিক ব্যবস্থাটি দেয়। আমরা মনে করি রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষকে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। রাজনীতি, সমাজ, অর্থনীতি, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, এই সমস্ত বিষয়ে যদি আমাদের মধ্যে একটি জাগরণ সৃষ্টি হয়, সেই জাগরণের ফলে রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন হবে। রাজনীতিতে গুণগত পরিবর্তন হলেই পরে আমাদের রাষ্ট্র ক্রমান্বয়ে গণমুখী চরিত্র ধারণ করবে এবং রাষ্ট্রের কাছে নাগরিক অত্যন্ত মর্যাদাবান একটি ধারণা হিসেবে আবির্ভূত হবে। নাগরিক কখনোই রাষ্ট্র দ্বারা নিগৃহীত হবে না। রাষ্ট্র দ্বারা নাগরিক যেন কোনো অবস্থাতেই হয়রানির শিকার না হয়, এই অঙ্গীকার আমাদের রাজনৈতিক মহলকে গ্রহণ করতে হবে। তাহলেই পরে রাষ্ট্রটা কল্যাণমুখী রাষ্ট্র হবে, রাষ্ট্রটা গণবান্ধব, গণমুখী একটি রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে। আমি এবং আমার পার্টি এই বিষয়ে অঙ্গীকারবদ্ধ।